নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো ব্লগটা হচ্ছে আমি মেয়েকে পড়াতে দিতে যাই সকালে। তো ওখানে আসার পথে এই মাছগুলো পেয়েছিলাম। তোমরা জানো এগুলো মৌরলা মাছ, তো এইভাবে বেছে নিচ্ছি। তো আমার শাশুড়ি মা বলেছিল এগুলো বাছতে হবে না, এমনি ধুয়ে হাঁস ধুয়ে করে নে। আমি বললাম না, এগুলো যদি না পেট কেটে দেওয়া হয় তেতো লাগবে। তো সেই জন্য আমি বললাম না, ওটা নিয়ে বসি। তো এটা অনেকক্ষণ সময় লাগলো করতে। যাই হোক, আর এখানে ভাত হচ্ছে, ভাতটা হবে। আর পোস্তটা করে নিয়েছে। এখানে একটা তোমার শাকের পোস্ত আছে। আর এই যে মাছটা ভাজবো, তার জন্য কড়াই তেলটা দিয়েই দিয়েছি। আর এখানে মাছটা নুন হলুদ দিয়ে দিয়েছি। আর মাছগুলো জানো তো খুব সুন্দর। এখন বাজে হচ্ছে তোমার 12:30। তো এটা আমার অনেক দিন আগে শ্যুট করা ছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি। তো ভাবলাম পুরোনোটা এইটা শেয়ারটা করিয়ে দিই তোমাদের সঙ্গে একটু। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই যে শাকটা বললাম একটু, আর এই পেঁয়াজ কুচিটা রাখলাম। কি করবো বলো তো, এটা মাছগুলো যে ভাজছি, এই ভাজা মাছটা দিয়ে মাখবো। তো এই যে দেখো মাছটা ঝাল করব, তার জন্য আলু পেঁয়াজ টমেটো ওগুলো কেটে নিয়েছি। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে আর টমেটো বাদ দিয়ে মোটামুটি সবই দিয়ে দেবো। একটু হালকা নেড়ে চেড়ে ব্যাস, একটু 2-1টা গুঁড়ো মশলা দেবো, একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো, তো এই শুকনো লঙ্কাগুলো অনেক দিন আগে নেওয়া আসা হয়েছিল, সেই জন্য অতটা ঝাল নেই আর কি। সেই জন্য ফাটিয়ে দিচ্ছি, মেয়েও খেতে পারবে। তো চলো, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর মাছগুলো এই আলুগুলো তুলে দেবো। আলু পেঁয়াজ যেগুলো আছে সেগুলো সব তুলে দেবো, টমেটোটা পরে দেবো। তো আলুগুলো একটু দেখো, একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে, মানে আলু ভাজাই হয় কিন্তু আলু ভাজার থেকে একটু মোটা। কারণ এইরকম করে চুনো মাছের ঝাল করলে নাকি খুব সুন্দর লাগে। মা আগে করতো না মা, তো সেটা মনে আছে অল্প বিস্তার, তার জন্য। তো দেখো এই যে আলু পেঁয়াজ সব একসাথে তুলে দিলাম একটু 5 ফোড়ন দিয়ে। পেঁয়াজটা ইচ্ছে করেই ভাজলাম না, কারণ পেঁয়াজটা ভেজে দিলে একটু একেবারেই মানে পাতলা পাতলা হয়ে যায়। আর কি বলতো, বোঝা যাবে না, মুখে পড়ে না। তো তার জন্য একটু পেঁয়াজটা ভেজে দিলাম, এই পেঁয়াজটার সঙ্গেই দিয়ে দিলাম। তাহলে কি একটু কাঁচা কাঁচা ভাবও থাকে আর ভাজা থাকে না, একটু বোঝা যায় যে পেঁয়াজ দেওয়া হয়েছে। যাই হোক, তো এরপর দিয়ে দেবো হলুদ নুন সব পরপর গুঁড়ো যেগুলো লাগে। তোমরা জানোই, যারা রান্না করে তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই। এই যে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ কালারটা একটু তাহলে লাল হবে। আর একটু দিলাম কিচেন কিং তোমার মশলা যে আছে সেটা একটু দিলাম। আর টমেটোটা কুচিয়ে দিলাম না, একটুখানি কেটে কেটে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একেবারে নেড়ে চেড়ে একেবারে জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর জল দিয়ে দিলাম, বেশি করে জল দিলাম। যেহেতু আলুটা ভাজা নেই, আলুটা সেদ্ধ হতে অনেকটা টাইম নেবে, তাই ঝোলটা অনেকটাই মরে যাবে, অত মানে ঝোল থাকবেও না। যাই হোক, আর এর মধ্যে সর্ষে পাউডার মানে সর্ষে যে গোলা ছিল একটা দিয়ে দেবো। এই দেখো, এর মধ্যেই আমরা পেস্ট করে রাখি সর্ষেটা, পেস্ট করে প্রায় প্রিজার্ভ করে রাখি, অনেক দিন ধরে থাকে, 1 সপ্তাহের ওপর। এই যে এই কৌটোর ওপর, তো সেটাই অল্প একটু ছিল দিয়ে দিলাম। তো এই আর কি। আর মাছগুলো পরে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর একটু দেখলাম ধনেপাতাও আছে, তো ভাবলাম ধনেপাতাটাও এর মধ্যে দিয়ে দিই, তাহলে আরও সুন্দর হয়ে উঠবে আজকের মৌরলা মাছের ঝাল। তো দেখো একদম জলও মরে গেছে, আর একটু ঝোল ঝোল থাকবে, কারণ ডাল তো নেই, সেই জন্য একটু ঝোল ঝোল না হলে মেখে খাওয়া যাবে না। তো হয়ে গেল ঝটপট করে মৌরলা মাছের ঝাল। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।